নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, ইউটিউবের এই চ্যানেলটা বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, এটাতে তো আপনারা আমার হরোস্কোপ নিয়ে আলোচনা বা বাস্তু অ্যাস্ট্রোলজি নিউমেরোলজির প্রচুর তথ্য পান। ঠিক সেরকম আজকেও আপনাদের জন্য চলে এসেছি আরেকটি তথ্য নিয়ে। আগামী সময় কেমন যাবে সবাই জানতে ভীষণ উৎসুক, কিন্তু প্রথমেই বলে রাখি এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি বিচার করে তো সবার পক্ষে সবাইকে বলাটা সম্ভব নয়। এটা একটা অ্যাজাম্পশন মাত্র যে আপনার আগামী সময়, আগামী 15th জুলাই থেকে শুরু করে 31st জুলাই অবধি আপনাদের সময় কেমন যেতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি হিসাবে 12টা রাশি অর্থাৎ এরিস থেকে পিসেস, এই 12টা রাশি মেষ থেকে মীন প্রত্যেকের কেমন যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা। তার আগে বলে দিই, এই সময় 16th জুলাই 2026 এই সময় যে প্ল্যানেটারি ট্রানজিশন গুলো রয়েছে সেগুলো হচ্ছে রবি প্রবেশ করছে হচ্ছে কর্কট রাশির ঘরে। আবার কর্কট রাশির ঘরে এই সময় কিন্তু বুধেরও প্রবেশ আছে, তবে সেটা 28শে জুলাই। মধ্যিখানে কিন্তু একটা ডেট আছে 27 জুলাই, যে দিনটাতে আমরা যে গ্রহটাকে ভীষণভাবে একটু ভয় পাই বা সমঝে চলি সেটা হচ্ছে স্যাটার্ন, শনি গ্রহ। তো এই শনি গ্রহের কিন্তু রেট্রোগেট মোশন অর্থাৎ রেট্রোগেশন শুরু হচ্ছে। তার ফল কিরকম আসতে পারে অবশ্যই আপনারা আমার ভিডিওস গুলো দেখতে থাকুন, তাহলে নিশ্চয়ই জানতে পারবেন। নেক্সট চলে আসি 31শে জুলাই, 31st জুলাই 2026। শুক্র, ভেনাস ভেনাস প্রবেশ করছে হচ্ছে জেমিনাইতে। এই হলো প্ল্যানেটারি ট্রানজিশন। এরপর চলে আসছি মেষ, মেষ রাশির ঘরে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, নেতৃত্বের সুযোগ আপনার কিন্তু আসতে পারে। আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি, তবে অপ্রয়োজনীয় খরচ কিন্তু এড়িয়ে চলুন। দাম্পত্য এবং প্রেমে ধৈর্য বজায় রাখতে হবে, অবশ্যই কিন্তু পেশেন্স রাখতে হবে। সম্পর্ককে যত্ন করুন, আপনিও কিন্তু যত্ন পাবেন। স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই বলবো যাদের ব্লাড প্রেশার ভীষণ হাই তারা কিন্তু যথেষ্ট সতর্ক থাকুন। আর কথাবার্তায় একটু সংযত হয়ে কথাবার্তা বলার চেষ্টা করুন, বুঝে শুনে কথাবার্তা বলুন। সময়টা যে খুব আপনার পক্ষে আছে তা কিন্তু নয়। এই সময় আপনার শুভ রং হচ্ছে লাল এবং শুভ দিন হচ্ছে আপনার জন্য মঙ্গলবার। চলে আসি বৃষ রাশি অর্থাৎ টরাস। যারা টরাস রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো দীর্ঘদিনের পরিকল্পনা আপনার কিন্তু বাস্তবায়িত হতে চলেছে, ভালো সুযোগ পাবেন। যারা বিজনেস রিলেটেড কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা নেটওয়ার্কিং এর সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। আপনার কমিউনিকেশন অনেক স্ট্রং, এমনিতেই আপনি কথা বলতে পারেন ভীষণ ভালো, বড্ড লজিক্যাল। বাট এই সময়টা আপনার কিন্তু আরো ফ্লারিশমেন্ট হওয়ার টাইম। নেক্সট চলে আসছি আর একটা জায়গায়, সেটা হচ্ছে পারিবারিক রিলেশন। পরিবারের সমস্ত সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু একটু ডিস্টার্ব থাকতে পারে, চেষ্টা করুন সেটাকে ঠিকঠাক রাখবার। যারা গলা বা থাইরয়েড সংক্রান্ত সমস্যায় রয়েছেন তাদের সমস্যা কিন্তু এই সময় বাড়তে পারে, তাই প্রপার মেডিকেশনের মধ্যে থাকবার চেষ্টা করুন, হাইজিন মেনটেন করুন। হেলথকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিন। আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ, শুভ দিন হচ্ছে শুক্রবার। চলে আসছি মিথুন রাশি অর্থাৎ জেমিনাই। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বলবো এই সময়টা খুব একটা খারাপ নয়। যোগাযোগ আপনি কিন্তু পেতেই পারেন, কর্মক্ষেত্রে প্রশংসা ইত্যাদি পেতে পারেন, নতুন পরিচয় ভবিষ্যতে আপনার কিন্তু লাভজনক হতে পারে। অর্থ বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন। ইনভেস্টমেন্ট ক্ষেত্রে কিন্তু রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, তাই ইনভেস্ট করবার আগে 10বার ভেবে নিন। মানসিক চাপ কমান, মানসিক চাপ কমাতে ধ্যান, অর্থাৎ হচ্ছে মানসিক চাপ কমাতে কিন্তু আপনাকে কি করতে হবে, মানে মেডিটেশন প্র্যাকটিস করতে হবে। আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ এবং আপনার জন্য দিন হচ্ছে বুধবার। কর্কট রাশি অর্থাৎ যারা ক্যান্সারিয়ান তাদের ক্ষেত্রে বলবো আত্মবিশ্বাস বেশ বেশ আছে, ভালো আছে। এমনিতেই আপনি কনফিডেন্ট নিজের কাজে, হয়তো কথা কম বলেন কিন্তু কাজ কিন্তু বেশ সুন্দরভাবে করতে পারেন। এই সময় আপনার কনফিডেন্স লেভেল কিন্তু আরো বেশি বাড়বে। পারিবারিক সুখ এবং কোনো সুখ মানে শুভ সংবাদ কিন্তু এই ক্ষেত্রে আপনার আসতে পারে এই সময়টা। দ্যাট মিন 15th জুলাই থেকে 31st জুলাই এর মধ্যে। সম্পত্তি সংক্রান্ত বিষয় যদি কোনো মামলা মোকদ্দমায় ফেসে গিয়ে থাকেন সেখানে অগ্রগতি আছে, ভালো দিকে আপনার পক্ষে জিনিসটা এগোবার ব্যাপার। হজমের সমস্যা এড়াতে একটুখানি খাবার দাবার জাঙ্ক ফুড এগুলোকে একটুখানি এড়িয়ে চলুন, অর্থাৎ
ডাইজেস্টিভ ইস্যু রিলেটেড কিছু প্রবলেম আপনার কিন্তু আসতে পারে, সেদিক থেকে কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকুন। শুভ রং আপনার জন্য সাদা এবং শুভ দিন হচ্ছে আপনাদের জন্য সোমবার। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে ইগো একটা ফ্যাক্টর, ঠিক কথাই। আপনার মধ্যে লিডিং কোয়ালিটিস আছে যেটা অনেকের মধ্যে থাকে না, বাট নিজের সম্মানটাকে রক্ষা করতে কিন্তু বেশি কথা সব জায়গায় না বললেও চলে। এই পরিস্থিতি আপনার কিন্তু সামনে আসতে চলেছে, তো সেইভাবে কিন্তু পদক্ষেপ নিন, আগে থেকে প্রিকশন নিন। বিকজ সময় খুব একটা যে আপনার পক্ষে তা নয়। আপনারা নিজেরা জানেন যে যারা সিংহ রাশির জাতক জাতিকা তাদের এমনিতেই কিন্তু ঢাইয়া চলছে, অর্থাৎ স্যাটার্নের ঢাইয়া, শনির ঢাইয়া, কন্টক শনির অবস্থান। যারা সিংহ রাশির জাতক জাতিকা এবং যারা ধনু রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে 4th হাউস এবং 8th হাউসে স্যাটার্নের অবস্থান। তাই এই কন্টক শনির যে অবস্থান রয়েছে সেক্ষেত্রে কিছু নেগেটিভ জিনিস হতে পারে, চাকরি ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। তবে হ্যাঁ, পজিটিভ দিকে তখনই যাবে যখন আপনি আপনার বেস্ট এফোর্টটা দেবেন। নিয়মিত এক্সারসাইজ করুন, শরীর স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করুন, স্ট্রেস কমান। আপনার জন্য বেস্ট কালার হচ্ছে অরেঞ্জ কালার, স্যাফরন কালার, এই ধরনের কালার। এবং আপনার দিন হচ্ছে, শুভ দিন হচ্ছে রবিবার, সানডে। চলে আসি ভার্গ, যারা কন্যা রাশির জাতক জাতিকা। আটকে থাকা কাজ, অনেক দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। বিশেষ করে যারা উচ্চ শিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ের সাথে মানে ভাবছেন যে কবে এই সুযোগটা আসবে বা কোনো রেজাল্ট আউট হওয়ার ব্যাপার রয়েছে, তাদের দিক থেকে কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট কিন্তু আশা করা যায়। নিজের সঞ্চয়ের দিকে মন দিন। যারা চাকরির সাথে রিলেটেড রয়েছেন, যারা ব্যবসার সাথে রিলেটেড রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কিন্তু কিছু সঞ্চয় করতে হবে। আপনি হয়তো অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট সাউন্ড, ইকোনমিক্যালি হয়তো সাউন্ড, আপনি হয়তো অর্থ রোজগার করেন কিন্তু ঠিকভাবে সেভিংস করতে পারেন না, তো সঞ্চয়ের দিকে কিন্তু মন দিতে হবে। স্কিন এবং অ্যালার্জি সংক্রান্ত সমস্যা, ফাঙ্গাল ইনফেকশন এই সময় কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতা বজায় রাখুন, প্রিকশন মেনটেন করুন, প্রপার মেডিকেশন রাখুন, দরকার পড়লে ডক্টর হেল্প নিন, ডক্টরের। নেক্সট হচ্ছে, আচ্ছা আপনাদের কালার হচ্ছে সবুজ রং। অর্থাৎ যারা ভার্গ, যারা কন্যা রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে ভালো রং হচ্ছে, শুভ রং হচ্ছে গ্রিন, সবুজ, এবং দিন হচ্ছে বুধবার। এবার চলে আসবো তুলা রাশির জাতক জাতিকা। অংশীদারিত্ব মানে হচ্ছে শরিকি কোনো আপনার হয়তো মামলা মোকদ্দমা চলছে বা বাড়িঘর সংক্রান্ত, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো ভাগ বাটোয়ারা চলছে, আপনি লাভবান হবেন। এই সময় আপনার জন্য ভালো সময়। দাম্পত্য জীবনে বোঝাপড়া অনেক বেশি বাড়বে, যেটা প্রবলেমের মধ্যে ছিল সেখান থেকে কাটিয়ে উঠতে পারবেন। নতুন ব্যবসায়িক পরিকল্পনায় আপনি সফল হতে পারবেন, তবে আপনার কিন্তু একটু বিশ্রামের প্রয়োজন। হেলথকে এত বেশি খাটনি না দিলেও হয়, একটু স্ট্রেস কমান, একটু মেডিটেশন প্র্যাকটিস করুন, বিশ্রাম নিন। আপনার জন্য শুভ রং হচ্ছে পিঙ্ক কালার, গোলাপি রং, এবং দিন হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। চলে আসছি নেক্সট রাশি। আচ্ছা, যারা রাশি নিয়ে নিজেদের শুনছেন তাদের জন্য বলে দিই যে যদি আপনারা আরো এই ধরনের ইনফরমেশন চান, যে আর কি কি জানতে চান আমার এই বাস্তু, অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজির এপিসোড গুলো থেকে, আর যে বিষয় জানতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি মনে হয় যে চ্যানেলটা আপনার জন্য ভালো কোনো কিছু দিচ্ছে, সুস্মিতা অনেক কিছু আপনাদের জন্য বলছে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন একটা বেল আইকন আছেন, সেটাতে কিন্তু ক্লিক করুন। অবশ্যই প্রত্যেকদিন নতুন নতুন ভিডিওস পাবেন, নোটিফিকেশন পাবেন, নতুন কথা জানতে পারবেন, এবং অবশ্যই কিন্তু সেটাকে লজিক্যালি, বাস্তবসম্মতভাবে, সাইন্টিফিক্যালি গ্রহণ করতে হবে। যাই হোক, চলে আসি এবার বৃশ্চিক রাশি। শত্রুর ওপর জয়লাভ করবেন, কর্মক্ষেত্রে পরিশ্রমের ফলও কিন্তু পাবেন। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে, বেশি লোভে যাবেন না, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। নিজের রাগটাকে কন্ট্রোল করুন, ইগোটাকে কন্ট্রোল করুন, দেখবেন এই সময়টা আপনি ওভারকাম করে উঠতে পেরেছেন। আপনার কালার হচ্ছে, শুভ রং হচ্ছে মেরুন রং, মেরুন কালার আপনার জন্য খুব শুভ। দিন হচ্ছে আপনার জন্য মঙ্গলবার। চলে আসে ধনু রাশি, স্যাজিটেরিয়াস। যারা ধনু রাশির জাতক জাতিকা তাদের জন্য বলবো ভাগ্যের সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ আপনার সফল হবে। ইয়েস,
অনেক কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব হয়তো নিয়ে ফেলেছেন কিন্তু করে উঠতে পারছেন না, বা হয়তো চাকরি ক্ষেত্রে রয়েছেন যেখানে অনেক কিছু টার্গেট ফুলফিলের ব্যাপার রয়েছে, আপনি হয়তো কমপ্লিট করতে পারছেন না। স্ট্রেস নেবেন না, ধীরে সুস্থে কাজ করুন, ঠিক করতে পারবেন। উচ্চশিক্ষা এবং ভ্রমণের সুযোগ, যারা উচ্চশিক্ষা করতে চাইছেন, হায়ার স্টাডিজ যেতে চাইছেন, বা কোথাও কোনো ট্রাভেলিং পারপাসে যেতে চাইছেন, বা উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোথাও বাইরে যেতে হবে, তাদের জন্য সুযোগ আসছে। কোমর এবং হাঁটু সংক্রান্ত, জয়েন্ট সংক্রান্ত ব্যাপারে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করবেন। আঘাতপ্রাপ্ত হতে পারেন বা সেখানে নিয়ে কোনো কিছু প্রবলেম হতে পারে, যেটার জন্য কিন্তু ডাক্তারের কাছেও ছোটাছুটি হতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রং হচ্ছে হলুদ, আর দিন হচ্ছে বৃহস্পতিবার, থার্সডে। চলে আসি মকর, অর্থাৎ হচ্ছে ক্যাপ্রিকর্ন। ধৈর্য ধরে কাজ করলে বড় সাফল্য, খুব একটা টাইম আপনার জন্য খারাপ নয়, যথেষ্ট ভালো টাইম, ভালো করে কাজ করুন, ভালো ফল পাবেন। পারিবারিক দায়িত্ববোধ আছে এবং সেটাকে ভালো করে, আপনি যথেষ্ট রেসপন্সিবল একজন পার্সন, কিন্তু পরিবারে একটু সমস্যা হয়তো কিছুদিন আগে হয়েছিল, সেটাকে মিটিয়ে নিয়ে উঠতে পারবেন। আর্থিক পরিকল্পনা দীর্ঘমেয়াদের, যথেষ্ট লাভজনক সময়। আচ্ছা, ইনসমনিয়াতে যারা ভুগছেন, যাদের ভীষণভাবে ঘুমের সমস্যা হয়, তারা কিন্তু প্রপারলি মানে ডাক্তারের সাহায্য নিন। সেই সমস্যা ধীরে ধীরে কিন্তু আপনার আরো বাড়তে পারে এবং সেটা কিন্তু বড় কোনো ইস্যু কিন্তু হয়ে দাঁড়াতে পারে। আপনাদের জন্য শুভ রং নীল এবং দিন হচ্ছে স্যাটারডে, শনিবার। কুম্ভ রাশি, নতুন চুক্তি এবং ব্যবসায়িক দিক থেকে যোগাযোগ আসবে। বন্ধুদের সাহায্যে বেশ কিছু লাভবান আপনি কিন্তু হতে পারেন, নতুন সুযোগ আসতে পারে। দাম্পত্য সম্পর্ক কিন্তু অনেক বেশি ভালো থাকবে, কারণ সম্পর্কে যাদের ফাটল এসে গেছিল, সেই ফাটল কিন্তু আস্তে আস্তে মানে মিটে যাবে। অর্থাৎ দেখা যাবে যে আপনাদের মধ্যে আর সেই সেপারেশনের ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা নেই, আপনারা নতুন করে জীবনটাকে কিভাবে সাজাবেন সেটা কিন্তু চিন্তা করছেন। চলে আসি, আচ্ছা না, তার আগে যাওয়ার আগে আপনাদেরকে বলি, চোখের যত্ন কিন্তু নিতে হবে, অবশ্যই চোখের যত্ন নিতে হবে নিজেদের। কুম্ভ রাশির জাতক জাতিকাদের, আপনাদের জন্য শুভ রং হচ্ছে স্কাই ব্লু, আকাশী রং, এবং দিন হচ্ছে স্যাটারডে। আরেকটি রাশি বাকি আছে, সেটি হচ্ছে মীন রাশি। ধৈর্য ধরুন। মীন রাশির জাতক জাতিকারা একটু প্রবলেমের মধ্যে আছেন, অর্থনৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে, সমস্ত দিক থেকে হঠাৎ করে যেন মানে পরিস্থিতিটা আপনার এগেইনস্টে চলে গেছে, একদম আপনি বুঝতে পারছেন না যে কি করে উঠবো। কিচ্ছু করতে হবে না, ধৈর্য ধরুন, নিজের কাজের প্রতি ডেডিকেশন রাখুন, সময় আপনার ঠিক ফিরবে। হ্যাঁ, তবে এখন টাফ টাইম, কারণ হচ্ছে স্যাটার্নের রেট্রোগেট মোশন শুরু হয়ে গেছে। যেহেতু স্যাটার্নের রেট্রোগেট মোশন শুরু হয়ে গেছে, আপনার উপর প্রভাবও কিন্তু তার বেশি পড়বে, বিকজ আপনি 7.5-এর মধ্যে দিয়ে যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। পরিবারের সমস্ত সদস্যদের কিন্তু যথেষ্ট একটুখানি দায়িত্ব নিন। মা বাবা এদেরকে কিন্তু প্রপার, যদি শরীর স্বাস্থ্য খারাপ হয় তাদেরকে কিন্তু ডাক্তার দেখান, এবং নিজেও ভালো থাকুন। ডাইজেস্টিভ ইস্যু হতে পারে, বেশি করে জল খান, হাইড্রেটেড রাখুন নিজেকে, এবং অবশ্যই কিন্তু জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার। যাই হোক, এই হলো আপনাদের জন্য 15 জুলাই থেকে 31 জুলাই এর সবার জন্য 12টা রাশির মেষ থেকে মিন, অর্থাৎ এরিস থেকে পিসেস অব্দি সকলের মানে প্রেডিকশন, এই সময়টা কেমন যাবে। আর আগামী দিনগুলোতেও কিন্তু আমি আপনাদের জন্য আরো প্রেডিকশন নিয়ে আসবো, আরো বাস্তুগত তথ্য নিয়ে আসবো। আমার চ্যানেলটার নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। এই একই নামে আপনারা কিন্তু আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামেও কিন্তু পাচ্ছেন। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।